গরম ধীরে ধীরে বাড়ছে, এই সময় ডাকে পাহাড়। তবে পাহাড় মানে এখন আর বাঙালির কাছে শুধুমাত্র দার্জিলিং বা উত্তরবঙ্গ নয়। শিয়ালদা স্টেশনের এই ডিজিটাল রিজার্ভেশনের চার্টে নিজের নাম দেখলে ছুটি ছুটি ফেল আরো ডানা ঝাপটাতে শুরু করে। আমি এখন বসে আছি শিয়ালদার 12 নম্বর প্ল্যাটফর্মে। আমার ট্রেন ঢুকছে, দেখো পিছনে দার্জিলিং মেল। যাচ্ছি দার্জিলিং নয়, কিন্তু এবার যাচ্ছি একটু ওপরে সিকিমে। চলো আমরা ট্রেনে উঠে পড়ি। টাটা করো, টাটা করো। আমি এখন বসে পড়েছি দার্জিলিং মেলে। আমি একটা দারুণ সিট পেয়েছি, সাইড ডোর, আর আমার একটা আছে সাইড আপার। আর যাচ্ছি কিন্তু পেলিং। তোমরা কে কে সাইড ডোরে জার্নি করতে পছন্দ করো জানিও। এখন 10টা বাজে আর আমার মেয়ে কিন্তু 9:30 খাওয়ার টাইম, সেই জন্য ও খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। ওকে খাইয়ে দিচ্ছি। আর পাশে দাঁড়িয়েছে শিয়ালদা আজমির। তোমরা যারা বাচ্চা নিয়ে যাচ্ছ, ট্রাভেল করছো, তাদের বাচ্চার জন্য কিন্তু হেলদি খাবারটা ভীষণ ইম্পর্টেন্ট। আমিও সেটা ফলো করি। আর তোমরাও যতক্ষণ পারবে বাচ্চাকে হেলদি খাবার, ঘুরতে গেলে তো আর হেলদিটা সবসময় হয় না, কিন্তু যতক্ষণ সময় হেলদি খাবারটা পাবে ততক্ষণ হেলদি খাবারটা খাওয়াবে। আমি বাড়ি থেকে ওর জন্য খাবার বানিয়ে এনেছি, সেটাই খাওয়াচ্ছি। আমাদের ট্রেন 10:15-তে ছাড়ার কথা ছিল, 10:15-তেই ছেড়েছে। দেখতো কোন স্টেশনের উপর দিয়ে আমরা যাচ্ছি, দেখতো চিনতে পারিস কি? দেখতো দক্ষিণেশ্বর। নমো করো ঠাকুরকে। ও আমাকে আজকে কি বলছে জানিস? রাত এখন 11:20। বাইরে ঘন অন্ধকার, কখনো কখনো আলোর ঝলকানি, কখনো কখনো শুনশান প্ল্যাটফর্ম। ট্রেন অন্ধকার ভেদ করে ছুটে চলেছে নিজের গতিতে। থামাবে কে? এটা যে দার্জিলিং মেল। দার্জিলিং মেল সেই 1878 সাল থেকে ক্লান্তিহীন দৌড়াচ্ছে। আমাদের ট্রেন বর্ধমান আসার কথা ছিল 11:25-এ, কিন্তু এখন পুরো 12টা বাজে। ট্রেন আধা ঘন্টা মোটামুটি লেট আছে। বর্তমানে ট্রেন 3 মিনিট দাঁড়াবে। আর দেখো আমরা পর্দা টাঙিয়ে নিয়েছি। আমাকে একবার ঘুমিয়েও বললো, আবার উঠে গেল। আমাদের ট্রেন বর্ধমান স্টেশন থেকে ছেড়ে দিল। আর বর্ধমানে কিন্তু এখনো অনেক লোকজন আছে। দার্জিলিং মেলে 1 এর ভাড়া 2205, 2 এর ভাড়া 1325, আর 3 এর ভাড়া 945। আর স্লিপার ক্লাসের ভাড়া 360 টাকা, আর জেনারেল 200 টাকা। এই দার্জিলিং মেলে জেনারেল বগি আছে 4টে, স্লিপার আছে 6টা, 3 এ আছে 7টা, 2 এ আছে 2টো, 1 এ আছে 1টা। এখন অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ি। আমার মেয়েও ঘুমাচ্ছে না, যেহেতু আমি ঘুমাচ্ছি না আমার মেয়েও ঘুমাচ্ছে না। এখন শুয়ে পড়ি, দেখা হবে কালকে সকালে। গুড নাইট বলো, গুড নাইট। ভালো করে বলো গুড নাইট। দেখা হবে কালকে সকালে। টাটা।
গুড মর্নিং। কালকে রাতে ঘুমালাম আর সকালে কিষানগঞ্জে এসে ঘুম ভাঙলো। এখন বাজে 6:25 আর আমাদের ট্রেন কিষানগঞ্জে ঢোকার কথা ছিল 6:30-এ। 5 মিনিট আগে কিষানগঞ্জে ঢুকিয়ে দিচ্ছে। আমাদের ট্রেন টাইমের আগে ছুটছে। দার্জিলিং মেল শিয়ালদা থেকে রাত 10:15-তে ছাড়ে। এনজিপি পৌঁছায় সকাল 8টা বাজে। মাঝে দাঁড়ায় 4টে স্টেশন: বর্ধমান জংশন, বোলপুর শান্তিনিকেতন, মালদা টাউন আর কিষানগঞ্জ। কিষানগঞ্জের পরেই এনজিপি, নিউ জলপাইগুড়ি জংশন। ,574 কিলোমিটার যেতে সময় নেয় 9 ঘন্টা 50 মিনিট। ,119খানা স্টেশনে না দাঁড়িয়ে দার্জিলিং মেল পৌঁছে গেল এনজিপি স্টেশনে। আমরা 574 কিলোমিটারের জার্নি শেষ করে চলে এলাম এনজিপি। এখান থেকে যাবো শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ডে, সেখান থেকে বাস ধরবো। আমরা বাসে করে যাচ্ছি পেলিং। এনজিপি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আছে একটা নন এসি ওয়েটিং হল, একদম ফ্রি। এখানে ফ্রেশ হয়ে নেবে। পে অ্যান্ড ইউজ টয়লেটের জন্য শুধু 10 টাকা। দেখো, এটা একটি নন এসি ওয়েটিং হল। এখানে তোমরা টয়লেট ব্রাশ করে নিতে পারবে। 11 ঘন্টা 10 ঘন্টার জার্নি থাকে। এখানে এসে ফ্রেশ হয়ে তোমরা জার্নি করতে পারবে। পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সকালে পরিষ্কার করেছে। What is your name? পাশেই এসি ওয়েটিং হল। এখানেও ফ্রেশ হওয়া যেতে পারে, ওয়েট করা যেতে পারে, কিন্তু এটা ফ্রি না। পার পার্সন প্রতি ঘন্টায় 10 টাকা। এখানেও আলাদা পে অ্যান্ড ইউজ টয়লেট আছে। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, যাবো শিলিগুড়ির এসএনটি বাস স্ট্যান্ডে। এখানে দেখো সকালবেলা মশলা গুঁড়ি বিক্রি হচ্ছে। সেই বাস স্ট্যান্ড থেকে আমাদের পেলিং যাওয়ার গাড়ি। আর আজকে ওয়েদারটা একদম ভালো না। দেখো, মেঘ রয়েছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। আমার মনটা একটু খারাপ আছে, কারণ কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না। জানি না পেলিং এর ওয়েদার কেমন, পেলিং থেকে আদৌ কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কিনা জানি না। এনজিপি স্টেশনের নিচে দেখো একটা এসবিআই এর এটিএম আছে। এখান থেকে তোমরা টাকাও তুলে নিতে পারবে। দেখো, এখানে ব্রেকফাস্ট করে নিতে পারবে। পার্কিং লটের পাশেই অনেক খাবারের দোকান আছে। এনজিপি স্টেশনে নামলেই গাড়ি লোকেরা ঘিরে ধরবে। দার্জিলিং নিয়ে যাবো 300 টাকায়, গ্যাংটক নিয়ে যাবো 500 টাকায়, কিন্তু এই ফাঁদে পা দেবেন না। ওরা এটা বলে নিয়ে যাবে, নিয়ে গিয়ে একটা বড় সড়ো প্যাকেজ ধরিয়ে দেবে। এখানেও কিন্তু পে অ্যান্ড ইউজ টয়লেট আছে। পার্কিংটা দেখো কত বড়। দেখো প্রচুর
প্রচুর গাড়ি আছে এখানে। শিলিগুড়ি যাওয়ার টোটো পেয়ে যাবে, কিন্তু একটু এগিয়ে যেও, এখান থেকে বুক করলে একটু বেশি ভাড়া নেবে। আমরা শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ডে যাচ্ছি, 30 টাকা করে শেয়ার অটো পেয়ে গেছি। যদি ট্রলি নিয়ে ভেতরে বসেন আপনার 3টা ভাড়া পড়বে, আর যদি পেছনে বসেন ট্রলি নিয়ে বসতে পারেন তাহলে দুজনেরই ভাড়া লাগবে। অটো ভাড়া পার পার্সন 30 টাকা করে। আমরা যেহেতু এটা পুরো বুক করেছি, 4 জনের ভাড়া আমরাই দেবো, মানে 100 করে। পিছনে 4 জন বসবে, মাঝেরটায় 4 জন বসবে, আর সামনে 2 জনকে বসাবে। পার হেড 30 টাকা, শিলিগুড়ি জংশন পর্যন্ত। দেখিস না পিছনে গাড়ি। এনজিপি স্টেশন থেকে অটোতে করে চলেছি শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ড। টোটোতেও যাওয়া যায়, টোটোতেও পার হেড 30 টাকা, টোটো রিজার্ভে 200 টাকা। আমার মতে শেয়ার গাড়ি, রিজার্ভ গাড়ি বা বাসে উত্তরবঙ্গ বা সিকিমে যেতে শিলিগুড়ি জংশনটাই বেস্ট। শিলিগুড়ি জংশনের পাশে শিলিগুড়ি তেনজিং নোরগে বাস স্ট্যান্ড আর এসএনটি বাস স্ট্যান্ড। এখান থেকে গাড়ির খরচ যেমন কিছু কম, তেমনি প্রচুর গাড়িও অ্যাভেলেবেল। আমরা এসএনটি বাস স্ট্যান্ডে চলে এলাম। এনজিপি থেকে টোটো বা অটোতে করে এসএনটি বাস স্ট্যান্ডে আসতে পারবে। আমরা অটোতে করে এসেছি। এসএনটি বাস স্ট্যান্ড, সিকিম ন্যাশনালাইজড ট্রান্সপোর্ট। টিকিট কাউন্টার, এখান থেকে সিকিম যাওয়ার বাসের টিকিট কেটে নিতে পারো। এই এসএনটি বাস স্ট্যান্ড থেকে গ্যাংটক, পেলিন, রঙ্গলি, নামথাং, জোরথাং, রাভাংলা, নামচি যাবার বাস ছাড়ে। আমি স্ক্রিনে টাইম টেবিল দিয়ে দিলাম। পেলিং যাবার বাস সকাল 10:30টায় ছাড়বে। দিনে এই একটাই বাস পেলিং যাবার। এটা এসএনটি বাস স্ট্যান্ডের নন এসি ওয়েটিং হল। পে অ্যান্ড ইউজ টয়লেট আছে। এখান থেকে দিনে একটাই পেলিং যাওয়ার বাস আছে 10:30টায়। এখান থেকে শুধু কিন্তু পেলিং না, গ্যাংটক যাওয়ারও বাস ছাড়ে। আর এখানে ছোট গাড়িও দেখছি অনেক আছে সিকিম যাওয়ার। আমার পেছনে দেখো পে অ্যান্ড ইউজ টয়লেট আছে, এখানে তোমরা বসতে পারবে আর টয়লেট ইউজ করতে পারবে। আর পাশেই আছে এসএনটি ক্যান্টিন, এখানে তোমরা খাবারও খেয়ে নিতে পারবে, ব্রেকফাস্ট সেরে নিতে পারবে। একটু রেস্ট, একটু ব্রেকফাস্ট, তারপর পেলিং এর বাস। পরের এপিসোডে থাকছে তার পুরো ডিটেলস। পেলিং যাবার জন্য পকেটের দরকার নেই 20,000 টাকা, মাত্র 350 টাকাতেই পেলিং। এখানে রুটি, আলু পরোটা, সবজি, পুরি সবজি, রুটি সবজি। এখানে রুটি সবজি, পুরি সবজি, আলু পরোটা, টিক্কা, চাউমিন পাওয়া যায়। তোমাদের যা পছন্দ খেয়ে নাও। রুটি খাওয়া হয়ে গেলে চাউমিন দেবো। একটা চাউমিন, না না চাউমিন, চাউমিন একদম ভেজ, ভেজ নেই।